তোমার 14 পুরুষ গাইয়া ভূত গাইয়া ভূত গাইয়া ভূত। তুমি এত অভদ্র, তুমি এত নীচ। হে মা কালী, এক মুহূর্তের জন্য দোলামাকে একটু সুবুদ্ধি দাও মা, যেন সে চলে আসে। এসে গেছে দোলামা, এসে গেছে। এসো। আজ আমার কি আনন্দের দিন। বাবা তুমি আছো কেন? আরে মিলন বাবু কোথায় যাচ্ছেন? মহাশয়া, একটি বাজি আমি হারিয়া গিয়েছি। শর্ত ছিল যাহার সে ডাকিলে আসিবে সে বাজি জিতিবে। আপনি আসিয়াছেন, প্রলয়বাবু জিতিয়া গিয়াছেন। নাপিত ধরে আনবো, নাপিত শর্ত অনুযায়ী আপনার চুল কাটিবে, আর চুল কাটা হয়ে গেলে একটা গাধা ধরে আনবো। চল আলু, কি অসভ্যতা হচ্ছে। বেঁচে গেলে আপনি বসুন মিলন বাবু, আজ আপনি আমাদের অতিথি। কি আমি দুঃস্বপ্ন দেখিতেছি? আচ্ছা, ইহা কি রূপে সম্ভব হইল? এইরূপ দরজাল রমণী কি করে একজন বাধ্য নাইতে পরিণত হইলেন? সে অনেক কথা, অনেক বছরের কথা। আমি নিজেও কোনোদিন ভাবিনি যে আমি একজন প্রকৃত নারী, ভালো মানুষ হতে পারবো। প্রথম যখন শ্বশুর বাড়িতে গেলাম, কারোর সঙ্গে নিজেকে মানাতে পারতাম না আমার স্বভাবের জন্যে। তারপর একদিন এক শীতের সন্ধ্যায় কি পড়াচ্ছ? আরে তো চিঠি, স্নেহের প্রলয়। এখন আমি তোর বাড়িতে আগাছা পরগাছা, আমার জন্য আলাদা রান্না করতে অসুবিধা হচ্ছে। ছোটবেলা থেকে অনেক উপোস করেছি, উপোস করার অভ্যেস আমার আছে, কিন্তু এই বয়সে অনাচার করতে পারবো না। সারা জীবন তোর অনেক খেয়েছি, সে ঋণ হয়তো তোর শোধ হবে না। আমি তাই চলে যাচ্ছি। আমার মৃত্যুর খবর শুনলে মুখে আগুন দেবার জন্য একবার যাস। তোরা সুখী হ, আশীর্বাদিকা পিসিমা। পিসিমাকে কি বলেছিলে তুমি? সত্যি কথাটা, অন্যের অন্ন ধ্বংস না করে নিজের পথ দেখতে। দোলন, কি করবো বলো, বুড়ির যে এত রাগ তা তো জানতাম না। কি করেছো তুমি পিসিকে? তুমি জানো পিসি মানে শুধু আমার পিসি নয়, আমার মা যখন ছেলেবেলায় মারা গেছিলেন তখন এই পিসি আমায় কোলে পিঠে করে মানুষ করেছিলেন। পিসি আমার মা, আমাকে ছাড়া পিসি দুনিয়ার কোথাও থাকতে পারবে না। তাহলে তো সমস্যা মিটেই গেল। এখান থেকে যা মাল করে ছেড়ে নিয়ে গেছে সেটা ফুরিয়ে গেলেই আবার সুরসুর করে এখানে ফিরে আসবে। চুপ, একদম চুপ, মুখ সামলে কথা বলবে দোলন। এখন তোমায় আমার সঙ্গে যেতে হবে। পিসিমা দুনিয়ার যেখানেই থাকুক সেখানে গিয়ে তার পায়ে মাথা রেখে তোমায় ক্ষমা চাইতে হবে, তারপর তাকে ফিরিয়ে দিতে হবে তার ঘর। জীবনে কোনোদিন কারোর কাছে ক্ষমা চাইতে শিখিনি আমি। ক্ষমা তোমায় চাইতেই হবে দোলন। ক্ষমা আমি চাইবো না। আমি বলছি তুমি ক্ষমা চাইবে। আমি তোমার বিবাহিতা স্ত্রী, মাইনে করা কর্মচারী নই যে যা বলবো তাই শুনতে হবে। আমি যেটা ঠিক মনে করব সেটাই করব, ব্যাস। দোলন, দোলন শোনো, যখন অখাদ্য খাবার খাওয়া যায়। পিসি কবে চলে গেছে বাড়ি ছেড়ে? এতদিনে রান্নাটা শিখতে পারলে না? আমি তোমার চাকর নই, প্রতিদিন তোমার হাড়ি ঠেলতে পারবো না। স্যার, কালকের ডাকে ম্যাডামের এই চিঠিগুলো এসেছে। দেখুন স্যার, আপনি বলেছিলেন ম্যাডামের কোনো চিঠি এলে আপনাকে দেখাতে, তাই নিয়ে এলাম। দাও, ঠিক আছে যাও। জমের বাচ্চা, কোথাও একটা টাকা নেই, পয়সা নেই, পেয়েছি। এই পায়েলটা বেচেই
কলকাতা যাবার পয়সা হয়ে যাবে। একবার কলকাতায় যাই, তারপর জমির বাচ্চাকে কি করে টাইট করতে হয় আমি দেখবো। দোলন, এই নূপুরটা তুমি বিক্রি করতে পাঠিয়েছিলে, জানো না এটা আমার মায়ের? আমার টাকার দরকার, টাকা ছাড়া জীবনে আমি কখনো থাকিনি। টাকার দরকার বলে তুমি বাড়ি গয়না বিক্রি করতে পাঠাবে? তোমার ওপর যদি এই সংসারটা ভার দিই, তাহলে তো এবাড়ির প্রত্যেকটা জিনিস একটা একটা করে বিক্রি করে দেবে। আমায় টাকা না দিলে আমি তাই করব। ছি ছি দোলন, এই সংসারটা তোমার, একটু ভদ্রভাবে একটু ভালোভাবে থাকার চেষ্টা করতে পারো না? দেখো দেখো, এটা আমার মায়ের একমাত্র স্মৃতি। এটা আমার মা পেয়েছিলেন তার মার কাছ থেকে, কত স্বপ্ন নিয়ে, কত ভালোবাসা নিয়ে। আমার মা এটাকে আগলে রেখেছিলেন তার বৌমাকে দেবেন বলে, তোমাকে দেবেন বলে। আর তুমি বাড়িতে একটা পায়েল, ওরম পাল আমাদের বাড়িতে অনেক আছে। থাকতে পারে, তোমাদের অনেক টাকা থাকতে পারে, অনেক সোনা থাকতে পারে তোমাদের বাড়িতে, কিন্তু এই পৃথিবীতে কোটি কোটি টাকা, সব সম্পত্তির থেকে বেশি দামি এটা আমার কাছে, কারণ এটা আমার মায়ের। শাশুড়ি বৌমার মুখ দেখার জন্য কি রেখে গেছেন? না একটা পায়ের নুপুর। ভালো কিছু রেখে যেতে পারতেন না? রেখে গেছেন, আরো অনেক অনেক কিছু রেখে গেছেন, যা তুমি কল্পনাও করতে পারবে না। মারা যাবার আগে তার বৌমার জন্য একটা সুন্দর সংসার রেখে গেছেন, রেখে গেছেন কতগুলো সুন্দর সুন্দর স্বপ্ন। বাজে কথা ছাড়ো, তুমি আমায় টাকা দেবে কিনা বলো। তোমার মায়ের দিবা স্বপ্নের কথা শোনার মতো সময় আমার নেই। দোলন, আমার মা দিবা স্বপ্ন দেখতেন না। আমার মাকে দেখতে খুব সুন্দর ছিল, সবাই খুব ভালোবাসতো আমার মাকে। ভোরবেলা ভোরের পাখিরা এই জানলা এসে বসতো আমার মাকে দেখার জন্য, তারা আমার মাকে মা বলে ডাকতো। মা বলে ডাকতো? যত সব গাইয়া ভূত। কি বললে আমার মাকে? শুধু তোমার মাকে নয়, তোমার 14 পুরুষ গাইয়া ভূত, গাইয়া ভূত, গাইয়া ভূত। দোলন, তুমি আর কোনোদিন ভালো হবে না। আমার কত আশা ছিল যে এই সুন্দর পরিবেশ, আমার ভালোবাসা পেয়ে তুমি সত্যিকার একজন মানুষ হয়ে উঠবে, কিন্তু না, আমি হেরে গেলাম। তুমি এত অভদ্র, তুমি এত নীচ, তুমি মানুষ নও দোলন। Shame on you! দু ঘন্টা হয়ে গেল, এখনো বাথরুমে কি করছে? দোলন, হয়েছে? আরে কি হলো কি? আমি কি বেরোবো না? দোলন, দোলন, আরে বেরোবে তো বাথরুম থেকে নাকি? এটা বাইরে ফেলে দিন। কি করে হলো বুঝলাম না। ভয়ের কিছু নেই।
আই এম সরি, না আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। হোক যা খুশি হোক। ছাড়ছি। স্যার হ্যাঁ? আপনি যদি আজকে অফিসে না যান তাহলে ওই 50 লাখ টাকার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। যা ক্যান্সেল হয়ে যা, আমাকে ডিস্টার্ব করবে না কেউ। বৌদি সেরে না ওঠা পর্যন্ত আমি বেরোতে পারবো না। ক্যান্সেল হয়ে যাবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।